এভরিওয়ান, গুড মর্নিং। আমি মেঘা। তো আর ফ্যামিলি ব্লগসে আরও একটি নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে দেখতে হচ্ছে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে একটু মা বাবার সাথে কেনাকাটি করতে। তো চলো যাওয়া যায়, তোমরা সাথে থাকো, তো দেখতে থাকো ভিডিওটা। বাড়ি থেকে কিছুটা দূর আসার পরে আমাদের রেলগেট পড়ে, আর ঠিক সেই মুহূর্তেই হচ্ছে ট্রেন ঢুকছিল বলে রেলগেট পড়ে গেছিলো। তাই তোমাদের দাদা ভাই আর আমি দাঁড়িয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের ক্যানিং থেকে শিয়ালদার দিকে ট্রেনটা যাচ্ছে, মানে আপের দিকে যাচ্ছে। ট্রেনে উঠে আর তোমাদের সঙ্গে সেইভাবে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ প্রচণ্ড হারে ভিড় ছিল। আর বুঝতেই পারছো সবাই পুজোর লাস্ট মিনিট শপিং করছে, তাই আমরা গেছিলাম কেনাকাটি করতে হচ্ছে ক্যানিংয়ে। তাই এটাই হলো ক্যানিং স্টেশন, আর এই ক্যানিং স্টেশনের থেকে এবার বাজারের ভিতর দিকে যাচ্ছে। আর এই দেখো আমার বাবাও চলে এসছে, আর পিছনে মাও আছে। গেছিলাম আমরা 3 জন। দোকান থেকে এবার সবার জন্য এক এক করে জামা কাপড় দেখছিলাম। তো সবার জন্য কেনাকাটি করে আবার ক্যানিং স্টেশনে চলে এসেছি। তো ট্রেন কিছুক্ষণ আসার অপেক্ষা করছিলাম, তাই মা বাবা আমি মিলে একটু কথা বলছিলাম ক্যানিং স্টেশনে। এরপরেই দেখো ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেনে আমরা উঠে পড়েছি। তো যাচ্ছি বাপের বাড়ি। কেনাকাটি করে তো চলে এসেছি, দুপুরে বাপের বাড়িতে ছিলাম, আর এখন তোমাদের দাদা ভাই এ বাড়িতে নিয়ে এসছে। তো এবার সবাইকে জিনিস দেবো। তো তার জন্য কি কি কিনলাম তোমরা দেখো। প্রথমে এই যে ঘুরে যাবে, এই যে তানি পাকা বুটির জন্য এই জামাটা নিয়েছি। তানি তো নতুন জামা পরে বসে আছে গাড়িতে, ওর পছন্দ হয়েছে। আমরা ছোটবেলায় এক সময় নতুন জামা পরার জন্য খুব আগ্রহ করে বসে থাকতাম পুজোর সময়, তাই সেই স্মৃতিগুলোই মনে পড়ে যে ছোট থেকে এত বড় হয়ে গেলাম। এই শাড়িটা নিয়েছি ঠাম্মার জন্য। এই শাড়িটা নিয়েছি মায়ের জন্য, দেখো। আর এই শার্টটা নিয়েছি হচ্ছে বাবার জন্য। বাবা তো এখনো আসেনি, অফিস থেকে আসলে তারপরে দেখাবো। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এই শার্টটা নিয়েছি, আর তার সঙ্গে প্যান্ট। আর বোনের জন্য এই চুড়িদারটা নিয়েছি, কালারটা দেখো, 3 পিস চুড়িদার, এই যেরকম আমি পরে আছি। আর আমি নিয়েছি আমার জন্য শাড়ি, চুড়িদার তো হয়ে গেছে আমার, তাই আমি একটা জুতো নিয়েছি, নর্মাল একটা জুতো নিয়েছি। এই হচ্ছে তো তোমরা দেখে বলো যে যতটা পারি করার চেষ্টা করেছে বাবা মা। এটা আমার তো বিয়ের প্রথম বছর, তাই আজকে বাবা মার সাথে গেছিলাম। এইগুলোই বাবা মা কিনে পাঠিয়েছে আমার হাত দিয়ে। বাবা তো প্রতিদিন বাড়িতে থাকতে পারে না, আর পুজো প্রায় কাছাকাছি চলে এসছে, তাই আমার হাত দিয়ে পাঠিয়ে দিল। তুই দিয়ে দিবি সবাইকে আমার হয়ে। আমি তো আমার বাবা মায়ের একটা সন্তান, তাই সব দিকেই দেখতে হয় আমাকে। তো আজকের কেনাকাটা এই পর্যন্তই। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও, বন্ধু হয়েও। আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য উপহার হিসেবে দেবো। তো টাটা, সবাই ভালো থেকো।